করে আমাদের হোমনা থানার এসিলেন মহোদয় এবং টিউনি মহোদয়কে আমি বলতে চাই, আপনারা নিজ সরজমিতে আসুন। দুলালপুর হাই স্কুলের পাশে মাদ্রাসায়, কফিলউদ্দিন মাদ্রাসায় আসুন, এসে এই ভবনটার এই হালটা দেখুন কি অবস্থা। দুলালপুর হাই স্কুলের পাশে আমাদের একটা মাদ্রাসা আছে, কফিলউদ্দিন সদাগরের সাহেবের মাদ্রাসা। এই মাদ্রাসার একটা কাজ হইতেছে, দেখেন এই বিল্ডিংটার কাজ। এই কাজটা 3 কোটি টাকার কাজ। এই কাজটারে ফালা রাখছে। তা আমি দর্শক দেখাচ্ছি এই কাজটা যে ফালা রাখছে, আমি এই কাজটি একটু দেখাচ্ছি সরকারি লোকদেরকে। আসুন, আমার একটু ক্যামেরা নিয়ে আসো, দেখাচ্ছি আপনাদেরকে। একটু ক্যামেরা নিয়ে আসো, এই যে দেখেন অবস্থা। আসো ভাই, আসো একটু আসো, দেখাই। প্রিয় দর্শক দেখেন কি অবস্থাটা এই বিল্ডিংটা ফালা রাখছে। এখানে 3 তলা একটা ভবন হবে। এই ভবনটা দেখেন কি অবস্থায় আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন তিনটির কি অবস্থা, কি অবহেলিত ভাবে আমাদের এই সরকারি টাকা দেখেন কিভাবে পড়ে রয়েছে। এই যে এই ছাদটা এই পর্যন্ত কোনো কাজ করলো না, কোনো কিছুই করলো না। দেখেন আমি দেখাচ্ছি, আসো একটু আসো। আসলে দর্শক দেখেন সরকারি টাকা কিভাবে ফালা রাখছে। এখানে ঠিকাদাররা কোনো খোঁজ খবর নাই। দেখেন ছাদের উপরে দেখেন কি জঙ্গল দেখছেন। এখানে সরকারি বরাদ্দ ছিল 3 কোটি টাকা। এই 3 কোটি টাকার বরাদ্দ দেখেন কাজ কিভাবে ফালা রাখছে, এটি সব নরম হয়ে গেছে গা। তাই আমার প্রশ্ন হলো এটা, প্রিয় দর্শক, এই যে কাজটা 3 কোটি টাকা না 2 কোটি টাকা, আমি যতটুকু জানি 3 তলা ভবন হবে। এই কাজটারা ফালা রাখছে আজকে 2 থেকে 2.5 বছর হইব ফালা রাখছে। মাঝখানে একবার কাজ ধরছিল, আবার তারা চলে গেছে গা। আবার আসছে, আবার এই এতটুকু কাজ কইরা থুইয়া আবার তারা চলে গেছে গা। দেখেন যদি এই সরকারি টাকা এর কি মূল্য নাই, একটু ক্যামেরাটা নিয়ে আসেন একটু। সরকারি কি টাকার কি কোনো মূল্য নাই? এই যে দেখেন কি অবস্থা করে রাখছে। তাই আমি হোমনা উপজেলায় যারা সরকারি কর্মকর্তা আছেন তাদেরকে আমি বলতে চাই, এই বিল্ডিংটা 3 তলা কেন হচ্ছে না, কেন এই বরাদ্দটা কোন ঠিকাদার পাইছে। আপনারা আমার জনতার খাদেম উজ্জ্বল পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এই ঠিকাদারকে একটু ডেকে বলেন যে এই কাজটা কেন হচ্ছে না। বাকিটা আপনারা দেখবেন কেন এই কাজটা আটকে রয়েছে, কেন এই কাজটা করতেছে না। এই যে এইগুলা সব নষ্ট হয়ে গেছে গা। তাই আমি আপনাদের স্বার্থের জন্য, জনগণের স্বার্থের জন্য, আমি এই প্রতিষ্ঠানের স্বার্থের জন্য, আমাদের এই ছাত্রছাত্রীরা ভালো করে ক্লাস করতে পারে না, তাই সরকার একটা বরাদ্দ আনছিল। সাবেক এমপি থাকা অবস্থায় এই বরাদ্দটা ছিল। এখন পর্যন্ত এই বরাদ্দটা এই 3 তলা ভবনটা এখনো পূর্ণ হয়নি। তাই আমি দর্শক যতটুকু পারলাম দেখালাম, যতটুকু পারলাম আপনাদেরকে বোঝার চেষ্টা করলাম। আপনারা সরকারের লোক যারা আছেন, আর বিশেষ করে আমাদের হোমনা থানার এসিলেন মহোদয় এবং টিউনি মহোদয়কে আমি বলতে চাই, আপনারা নিজ সরজমিতে আসুন। দুলালপুর হাই স্কুলের পাশে মাদ্রাসায় আসুন, এসে এই ভবনটার এই হালটা দেখুন কি অবস্থা আছে। আমাদের এই এলাকার এই মাদ্রাসার ছাত্রছাত্রী অনেক কষ্টে লেখাপড়া করে, এদের বসতে সমস্যা হয়, অনেক অবহেলিত ভাবে আছে। তাই আমি সরকারি লোকদেরকে বলতে চাই, আপনারা একটু এলাকায় খোঁজখবর নেন, পূর্বের যে ঠিকাদাররা আছে তারা কি কাজ কাম করতেছে কি ঠিক মতো করতেছে কি না, এটা একটু যোগাযোগ করেন, এটা একটু ফলো রাখুন। তাই আমি জনতার খাদেম উজ্জ্বল এখানেই শেষ করলাম। আমি এটি তুলে ধরলাম। আপনারা সরকারিভাবে দ্রুত এটা ব্যবস্থা নেন, এখানে এই কাজটা যেন 3 তলা হয়। আপনারা তাড়াতাড়ি এই ভবনটার কাজ শুরু করবেন। জি 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 ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আমি ছাত্রছাত্রীদের একটু সাক্ষাৎকার নিলাম। এরাও চাচ্ছে যেন এই বিল্ডিংটা যেন দ্রুত কাজ হোক, দ্রুত যেন কমপ্লিট হোক। তাই আমি ছাত্রছাত্রীর একটু সাক্ষাৎকার নিলাম। ধন্যবাদ সবাইকে।